ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ৩৬তম বিসিএস এর বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধানগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। আমরা ইতিমধ্যে ৪৫ থেকে ৩৭তম বিসিএস এর বিজ্ঞান প্রশ্নোত্তরগুলো আমাদের চ্যানেলের বিসিএস বিজ্ঞান প্লেলিস্টে আলোচনা করেছি। বিসিএস সহ যাবতীয় পরীক্ষায় বিজ্ঞান অংশে একটা ভালো প্রিপারেশনের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওতে আমরা ৩৬তম বিসিএস এর বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধানগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা শুরু করি। প্রশ্ন ১, যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলা হয়? প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেনিক বলা হয়। অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ, টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যারা রোগ সৃষ্টি করতেও পারে নাও পারে। সুতরাং প্রশ্নটির উত্তর হলো যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। প্রশ্ন ২, কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? ট্রিপসিন। ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। অগ্নাশয় রসে বিদ্যমান প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী একটি এনজাইম হলো ট্রিপসিন, যা প্রোটিউস ও পেপটুনকে পলিপেপটাইডে পরিণত করে। টায়ালিন লালারসে বিদ্যমান এবং অ্যামাইলেজ অগ্নাশয় রসে বিদ্যমান কার্বোহাইড্রেট পরিপাককারী যা স্টার্চ ও গ্লাইকোজেনকে মল্টোজে পরিণত করে। লাইপেজ পাচক রস ও অগ্নাশয় রসে বিদ্যমান লিপিড পরিপাককারী এনজাইম যা লিপিডকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। সুতরাং প্রশ্নটির উত্তর হলো ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। প্রশ্ন ৩, বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন থাকে? 0.8%। বায়ুমণ্ডলে শতকরা 0.8% আর্গন থাকে। আমরা যদি বায়ুমণ্ডলের উপাদানগুলো দেখি তাহলে দেখতে পাবো যে বায়ুমণ্ডলে 78.02% নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে 20.71%, আর্গন থাকে 0.8%, জলীয় বাষ্প থাকে 0.41%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, সাধারণ গ্যাসসমূহ থাকে 0.02% এবং ধূলিকণা ও উদ্ভিদকণা থাকে 0.01%। প্রশ্ন ৪, মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। মানুষের রক্তে মূলত লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। এখান থেকে তাৎক্ষণিক প্রয়োজনে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। প্রশ্ন ৫, কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামো। ডায়নামো যন্ত্রটির সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। ডায়নামো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। প্রশ্ন ৬, মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের। মস্তিষ্ক একটি স্নায়ুতন্ত্রের অঙ্গ। স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটি অংশ নিয়ে গঠিত, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ করুটিকার মধ্যে সুরক্ষিত থাকে সেটি হলো মস্তিষ্ক। মস্তিষ্কই দেহের সকল ঐচ্ছিক ও অনৈচ্ছিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বলে। সুতরাং মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের একটি অঙ্গ। প্রশ্ন ৭, ভাইরাসজনিত রোগ নয় কোনটি? নিউমোনিয়া। নিউমোনিয়া কোনো ভাইরাসজনিত রোগ নয়, বরং এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাসজনিত রোগসমূহ হলো হাম, পোলিও, ডেঙ্গু, জলবসন্ত, গুটি বসন্ত, চিকুনগুনিয়া, এইডস, মাম্পস, জন্ডিস, হার্পিস ইত্যাদি। আর ব্যাকটেরিয়াজনিত রোগসমূহ হলো কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, সিফিলিস, গনোরিয়া, কুষ্ঠরোগ, আমাশয় ইত্যাদি। সুতরাং নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। প্রশ্ন ৮, প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? জেনেটিক। প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি, প্রকৃতি, বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচিত হয় সে শাখাকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব অথবা জেনেটিক্স বলে। ইভলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়। প্রশ্ন ৯, কোন জ্বালানি পুড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে? ডিজেল। ডিজেল জ্বালানিটি পুড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে। ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য হলো কার্বন 13 থেকে কার্বন 18 এর মধ্যে। ডিজেলকে পুড়ালে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। অন্যদিকে পেট্রোল, অকটেন ও সিএনজিকে জ্বালানি রূপে পুড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আমরা যদি এদের কার্বন শিকলের দৈর্ঘ্য দেখি তাহলে দেখতে পাই যে পেট্রোলের কার্বন শিকল হলো কার্বন 5 থেকে কার্বন 12,
অকটেনের কার্বন 8 এবং সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাসের কার্বন 1, যা ডিজেলের তুলনায় ছোট। সংক্ষেপে বলতে গেলে পেট্রোল, অকটেন ও সিএনজিকে জ্বালানি রূপে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, আর ডিজেলকে জ্বালানি হিসেবে পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে। প্রশ্ন 10, মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন শক্তি? তড়িৎ শক্তি। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই তড়িৎ শক্তি আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে শ্রোতার কানে পৌঁছায়। অতএব মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে তড়িৎ শক্তি প্রবাহিত হয়। প্রশ্ন 11, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর। অর্থাৎ জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং। আমরা জানি যে রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম, সেই রং বেশি দূর থেকে দেখা যায়। আর যে যাবতীয় যত রং আছে এর মধ্যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম, তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায়। অন্যদিকে সাদা ও কালো রঙের যদি কথা বলি, এগুলো আসলে রং নয়। সবগুলো রং যেখান থেকে প্রতিফলিত হয় তাকে সাদা রং দেখা যায়, এবং যেখানে সবগুলো রং শোষিত হয় তাকে কালো রং দেখা যায়। আবার জেনে রাখা ভালো যে হলুদ রঙের তরঙ্গদৈর্ঘ্য লাল ও কমলা রঙের তরঙ্গদৈর্ঘ্য থেকে ছোট। প্রশ্ন 13, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কোনটি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা 36তম বিসিএস এর 13টি বিজ্ঞান প্রশ্নোত্তর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। বিসিএস পরীক্ষার বিজ্ঞান প্রশ্নোত্তরগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হলে আমাদের চ্যানেলের বিসিএস বিজ্ঞান প্লেলিস্টে গেলে 45তম থেকে 36তম বিসিএস এর বিজ্ঞান প্রশ্নোত্তরগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।